শুভ সকাল বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আমিও খুব ভালো আছি। আজকে শুরু হোক আমার ঘরের ছোট্ট ছোট্ট সদস্যদের নিয়ে। সকালবেলা এদের সাথে কথা বলতে বলতে আমি আমার ছেলেকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম। তারপরে আমার দুর্গা মন্দিরে এসে একটু পুজো করে ধূপ দিয়ে আর চলে আসি। তারপরে সংসারে টুকিটাকি কাজ থাকে। দেখেছো আমার দুর্গা মন্দিরটা খুব সুন্দর। দুর্গা মন্দিরে ফুল দিয়ে এসে দুটো বিস্কিট আর একটু জল খেয়ে নিজেকে একটু ফ্রিজ করে নিই। এই সময়টা বেশ ফাঁকাই লাগে আর ভালোই লাগে। চারিদিকটা বেশ শান্ত হয়ে থাকে, ছেলেও বাড়িতে থাকে না, ঘরদর পরিষ্কার করে আর বসে থাকি জানালার দিকে, আকাশের দিকে তাকিয়ে। বেশ নিজেকে একটু ফ্রি ফ্রি লাগে। তারপরে আর কি, আবার কাজের দিকে দৌড়তে হবে। আমার গাছের নেশা খুব। ছোটো থেকে মাকে দেখতাম খুব গাছ ভালোবাসতো। এখন আমিও তার দলেই পড়ে গেছি। এখন কোনো ছোটোখাটো গাছ দেখলেই তাকে তুলে নিয়ে চলে আসি। ষষ্ঠীতে বাপের বাড়ি গিয়েছিলাম, বাপের বাড়ির রাস্তায় দেখি গাছগুলো হয়ে আছে। তো আমার জেঠু কাকাদেরই তাদের বাড়ি থেকে নিয়ে চলে এসে গাছগুলোকে আমি আমার ঘরের টবেতে লাগিয়ে দিলাম। একটা ছিল সিঙ্গেল মতো, সেটা ঠিক ভালো লাগছিল না, তাই জন্য এইগুলোকে বেশ সুন্দর করে লাগিয়ে দিলে একসাথে ভালো লাগবে। সেগুলোকে সেট করে লাগিয়ে দিলাম, বেশ ঘরটা বেশ সুন্দর দেখাচ্ছিল। আমি একদিন তোমাদের দেখাবো, আমার ঘরে অনেকগুলো গাছ আছে। তারপরে কি, এবার রান্নার দিকে দৌড়াতে হবে। কে কে আছো বলো তো আমার মতন এই মাছটাকে খেতে খুব ভালোবাসো? এই মাছটার নাম অনেক কিছু, আমি একে নিহেরে মাছ বলেই জানি। এই মাছটির টবগা বা ঝুড়ো, আমার তো ঝুড়োটা খুব ভালো লাগে। এই মাছ কাটতেও খুব একটা প্রবলেম হয় না, চটপট কাটাও হয়ে যায়। আর যখন রান্না করি ঘরটা যেন গন্ধে মম করে। আর এক থালা ভাত শুধু এই দিয়েই খাওয়া হয়ে যাবে। ও আমাদের হাজব্যান্ড, আমার ফ্যামিলির জন্য বা আমার শ্বশুর শাশুড়ির জন্য অনেক কিছুই রান্না করেছিলাম, কিন্তু আমি এইটা দিয়েই শুধু ভাত খেয়েছি। আমার এই হলে আর কিছু যেন মনে হয় লাগে না। এটা ছোটোবেলায় আমার মা খুব ভালো টবকা বানাতো। আমার মা এখনও বানায়, কিন্তু আমার গিয়ে আর খাওয়া হয় না। এখন আমি বাড়িতে বানাই যে ঝুড়োটা, বিশেষ করে ঝুড়োটা খুব ভালো খেতে। অনেকে আছো আলু বেগুন দিয়ে ঝুড়ো করো, কিন্তু আমি করি না, আমি এতে পেঁয়াজ আদা রসুন দিয়েই করি। আমি তোমাদের রান্নাটা দেখাবো এখন। যাই হোক, এগুলো পরিষ্কার করে নিয়ে আর ঘরের টুকিটাকি কাজ ওগুলোকে গুছিয়ে নিয়ে আর মাছগুলো ফ্রিজ থেকে বার করেছিলাম, সেই মাছগুলোকেও বার করে রেখেছি। সব তো বরফ হয়ে থাকে। আর আমার ছেলে ইলিশ মাছ খাবে, শ্বশুরমশাইও বলে গেল ইলিশ মাছ, তো ইলিশ মাছ দিয়ে আলু বেগুন দিয়ে একটু ঝোল করে নেব। ঝোল করলে আর তাহলে ডালটা করতে হবে না, না হলে রেগুলারিটি ডাল তরকারি আর সবজি খেতে খেতে খুব বোর হয়ে পড়েছি। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার মাছগুলোই প্রায় কাটা হয়ে গেছে। সব কটা কেটে নিয়ে, এর কিন্তু বেশি কিছু কাটতে হয় না, দেখেছো তো? দুটো শুধু পেটের দিকে কানগুলো কেটে দিলেই আর মুখটাকে বাদ দিয়ে দিলেই একদম পরিষ্কার হয়ে যায়। এগুলো পরিষ্কার করতেও বেশিক্ষণ সময় লাগে না, আর বেশ ভালোও লাগে। এই মাছ খেলে কিন্তু চোখের জন্যও খুব ভালো, দেখেছো? এই দেখো, বললাম না ইলিশ মাছ আছে, ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে তরকারি, আর ওবেলা একটু চিকেন স্টু করব। সন্ধ্যাবেলা দোকান থেকে বাড়ি আসার পরে কি টিফিন দেবো রোজ বুঝতে পারি না, একদম বরফ হয়ে আছে, আমি খুলতেই পারলাম না। যাই হোক, ওদিকের কাজটা সেরে আমি এবারে আনাজগুলো কেটে নিই। থোড় চচ্চড়ি করব বেগুন দিয়ে আলু দিয়ে, আর আলু বেগুন আর পেঁপে দিয়ে থোড় চচ্চড়ি হবে, চিংড়ি মাছ আর ইলিশ মাছের মাথাটা দিয়ে। আর করব বেগুন দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝোল। আমি তোমাদের সাথে গল্প করতে করতে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে রান্নাটা বসিয়ে দিলাম। এবারে এদিকে ইলিশ মাছটাও ভেজে নেব। ইলিশ মাছ ভাজলে ঘরটা যেন গন্ধে মমো করে ওঠে, আর যেন মনে হয় যে কী রান্না করবো আর কি খাবো। এদিকে দেখো আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আর কি, এইসব কাজ করা সকালবেলা সংসারের এইসব ছাড়া আর কি কাজ আছে। এদিকে দেখো আমার ছেলেও চলে এসেছে, আজকে ওর ফার্স্ট ডে স্কুল ছিল, তো তাড়াতাড়ি স্কুল থেকে চলে এসেছে। স্কুল থেকে আবার একটা
চিপসের প্যাকেট কিনে নিয়ে এসছে। কী মনে আনন্দ দেখেছো? আমি জিজ্ঞাসা করছি কেমন স্কুল হয়েছে, বলছে ভালো হয়েছে। খুব দুষ্টু। যাই হোক, আমার রান্নাও আবার ওকে জামা কাপড় চেঞ্জ করে দিয়ে একটু পাখার তলায় বসিয়ে দিয়ে আমি এদিকে রান্নাটা আবার বসিয়ে দিলাম। ওই দেখো যে নিহেরে মাছটা তোমাদের করবে বলেছিলাম, এখন সেটাই করছি। আমার আলু বেগুন দিয়ে তরকারিটা হয়ে গেছে, ঝোলটা। এবারে আমি নিহেরে মাছের চচ্চড়িটা করব। একটু বেশি করেই পেঁয়াজটা দিতে হবে। এই বেশি করে পেঁয়াজটা দিয়ে যতক্ষণ না ভালো করে লালচে করে ভাজবে, ততক্ষণ কিন্তু এর স্বাদটা কিন্তু ভালো আসবে না। জানো তো বন্ধুরা, আমি আগে নিহেরে মাছগুলোকে আলাদা করে নুন হলুদ দিয়ে মাখিয়ে, এতে কিন্তু বেশি নুন লাগে না, নুন কিন্তু নিহেরে মাছে থাকে, বেশি করে মানে ভালো করে একটু ভেজে নিতাম। কিন্তু আমার একটা বন্ধু বলল যে কেন ভাজবি, ওটার সাথেই মানে যেরকম কষা হয় সেরকম কাঁচা অবস্থায় দিতে। তো আমি তাই করলাম। প্রথমটা একটু কেমন লাগছিল, যাই হোক এটা ভাজতে দিয়ে আমার ছেলেকে একটু গ্লুকন্ডির জল করে দিলাম। ও গ্লুকন্ডির জলটা খাচ্ছে, আর আমি ওর স্কুলের ব্যাগটা খুলে দেখছিলাম যে টিফিনগুলো খেয়ে এসছে কিনা। স্কুলে তো গেছে, টিফিন তো হাফ খাবে না, আর জলের বোতলটাকে স্কুলে ফেলে এসছে। দেখো, 2টো বিস্কুট দিয়েছিলাম, 2টো বিস্কিট পুরোটাই আছে, আর এক টুকরো আম দিয়েছিলাম, আমটাকে খেয়ে এসেছে। যাই হোক, আমার এদিকে মাছটাও কমপ্লিট হয়ে গেছে। আর হাজব্যান্ড আদা রসুনের পেস্ট কিনে নিয়ে এসেছিলো, আদা রসুনের পেস্টটা দিয়ে শেষ করছি, কারণ আদা রসুনের পেস্ট বেশি দিন রাখলে না একদম তরকারির টেস্টটা হয় না। তাও কেমন কেমন লাগে, কিন্তু কেনা হয়ে গেছে অনেকটা, ওই দিয়ে এখন রান্না করে সবটা তুলে ফেলছি। প্রায় 2 প্যাকেটের মতো পেস্টটা লাগলো। আর একটু দিলে ভালো হতো, কিন্তু আর দিইনি, বেশি রিচ করিনি। একা খাবো তো, এটা কেউ খেতে চায় না। আমার ছেলেকে একটু দিয়েছিলাম আর আমি খেয়েছিলাম। আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জানো তো খুব ঝাল হয়ে গিয়েছিলো, 2 চামচ মনে হয় লঙ্কাটা একটু বেশি হয়ে গেছে। লঙ্কাটা দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিয়ে মাছটাকে দিয়ে দিয়েছিলাম। মাছটা দিয়ে এবার চাপা দিয়ে দেবে। চাপা দিয়ে দিয়ে যতক্ষণ না জল বেরোবে ততক্ষণ কিন্তু কষতে হবে। একদম দেখবে কষতে কষতে ঝুড়ো হয়ে যাবে। আমি এবারে মাছগুলোকে তাকে দিয়ে দিচ্ছি। ও ঘরটা যেন গন্ধ, একদম সুন্দর গন্ধ বেরিয়েছিল। আমার তো এডিটিং করতে করতে জিভে জল এসে যাচ্ছে দেখতে পেয়ে। যাই হোক, আমি তো প্রচণ্ড ভালোবাসি। আর কে কে ভালোবাসো আমাকে একটু জানিও তো। এরকম আমি চাপা দিয়ে দিয়েছি। চাপা দিয়ে একটুখানি কষার পরে দেখেছো কতটা জল বেরিয়ে গেছে। তোমরা কিন্তু এখান থেকে কাঁটাগুলো বের করতে পারো, আমি আর বের করিনি, আমি কাঁটা শুদ্ধই রান্না করে নিয়েছিলাম। মাছগুলো খুব ফ্রেশ ছিল। আর আমার এদিকে আচার দিয়ে টক করেছিলাম, ইলিশ মাছ দিয়ে। ইলিশ মাছ দিয়ে আচারের টক একদিন তোমাদের দেখাবো, খুব ভালো খেতে হয়। আমার শ্বশুরমশাই প্রচণ্ড ভালোবাসে। যাই হোক, রান্না প্রায় রেডি। রান্না টান্না করে দেখো আমার টেবিল ক্লিনেট সব পরিষ্কার, বাসন ফাসনও মাজা হয়ে গেছে। মাজা হয়ে চান টান করে ছেলেকে খাইয়ে এই যে আমি মাছের ঝুড়ো নিয়ে ভাতটা নিয়ে বসেছি। আজকের এই পর্যন্তই। আমি আমার খাবারটা খাই, তোমরা ভালো থেকো।